একদিন এক বনভূমির গভীরে এক বিশাল হাতি বাস করত। তার নাম ছিল গৌতম। গৌতম ছিল বনটির অন্যতম বড় এবং সবচেয়ে প্রাচীন হাতি। তার চামড়ার রং ছিল ধূসর এবং তার সুর ছিল অনেক বড় এবং শক্তিশালী। অন্যান্য পশুদের জন্য গৌতম ছিল একটি রহস্যময় এবং সম্মানিত চরিত্র। গৌতমের জীবনে একটি বিশেষ দিক ছিল যে সে খুবই জ্ঞানী এবং প্রকৃতির অন্ধকারে কোণে থাকা গোপন তথ্য জানত। বন জঙ্গলে নানা ধরনের প্রাণী ছিল যারা নানা সমস্যা নিয়ে গৌতমের কাছে আসতো। গৌতম তাদের সাহায্য করত তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে। একদিন বন জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটে। সমস্ত পাখি এবং অন্যান্য ছোট প্রাণীরা মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ হঠাৎ করে এক দুর্ভাগ্যজনক কালো মেঘ বনটির উপর ছড়িয়ে পড়ে। মেঘটি এতটাই ঘন ছিল যে বনটির সূর্যের আলো দেখা যাচ্ছিল না। পশুরা ভীত হয়ে গিয়েছিল এবং তারা গৌতমের কাছে গিয়ে সাহায্য চায়। গৌতম সব পশুদের সান্ত্বনা দেয় এবং তাদের আশ্বস্ত করে যে তিনি এই সমস্যার সমাধান করতে সক্ষম। তিনি জ্ঞানের গভীরে গিয়ে খোঁজ করতে শুরু করেন। তার সুরটি মাটির মধ্যে ঢুকে গেল এবং তিনি মাটির গন্ধ শুঁকতে লাগলেন। মাটির গভীরে গিয়ে তিনি একটি প্রাচীন গুহার সন্ধান পেলেন। গুহার ভেতরে গৌতম একটি পুরনো জাদুকরি বই খুঁজে পেলেন। বইটির পৃষ্ঠাগুলি পড়তে শুরু করেছিল, কিন্তু গৌতম বুঝতে পারল যে এটি একটি পুরনো জাদুকরি বই যা বনটির প্রকৃতি ও শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে। বইটি একটি প্রাচীন মন্ত্র ধারণ করেছিল যা বনকে নতুন করে সজীব এবং উজ্জ্বল করতে সক্ষম। গৌতম মন্ত্রটি পাঠ করতে শুরু করলেন। তার পড়ার সাথে সাথে কালো মেঘগুলি ধীরে ধীরে সরে যেতে শুরু করলো এবং সূর্যের আলো আবার বনটিতে প্রবাহিত হতে লাগলো। পশুরা আনন্দিত হয়ে উঠল এবং গৌতমের প্রশংসা করলো। বনের সকল প্রাণী গৌতমের এই মহান কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। গৌতমও তাদের ধন্যবাদ জানিয়ে বলল যে তিনি শুধু প্রকৃতির সেবক এবং সকলের সহযোগিতাই তার শক্তি। এইভাবেই গৌতম তার জ্ঞান ও সাহসিকতার মাধ্যমে বনটাকে রক্ষা করলো। আর সেই দিনের পর থেকে বন জঙ্গলে তার সৌন্দর্য এবং শান্তি ফিরে পেল। গৌতমের গল্প সব পশুদের মধ্যে আলোয় মতো ছড়িয়ে পড়ল এবং সবাই জানলো যে প্রকৃতির এবং তার রক্ষার জন্য একে অপরের সাহায্য কতটা গুরুত্বপূর্ণ।